গরু অবিক্রি হয়ে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা লস হবে। গরু যদি অবিকৃত হয়ে যায় সেই দিক দিয়ে আপনারা কি চাইছেন সরকারের কাছে? অবিক্রি হয়ে গেলে যেটা অসুস্থ পড়ে যাবে বা যেটার গাভীন দাঁড়ায় না, যেটা বয়স হয়ে যায়, তাহলে সেটা তো বিক্রি হবে না, সেটা অচল হয়ে যাবে, সেটা থেকে তো কোনো ইনকামই দাঁড়াবে না। একটা বাছুর, যেমন আমার 7টা গাই আছে, 7টা বাছুর হবে, সেই 7টাকে বয়স করে তো পোষা যাবে না, সবগুলো তো পুষতে পারবো না, তাকে তো বিক্রি করতে হবে। সেটা তো কেউ নেবে না, অল্প বয়সের গরু, সেটা কেনা বেচা হবে না, সেটা থেকে ইনকামও দাঁড়াবে না। আপনাদের মান্থলি কত খরচা হতে পারে? মালথিং বলতে গেলে দুধের যে রেট ছিল আজ থেকে 5 বছর আগে, সেটা থেকে বৃদ্ধি অতটা পাইনি পার্সেন্ট হিসাবে, কিন্তু খোল বলেন, সানি বলেন, বলেন, সেগুলো বেরিয়ে যাচ্ছে দিনের দিন। সেটা থেকে মান্থলি বলতে গেলে একটা বছর সাল পুষে, মানে গরু পুষে এমনি দুধ থেকে সেরকম কিছু বাড়ায় না, আয় যেটা হয় না। না আয় হয় না। আয়টা হয় সেটা থেকে বাছুর থেকে, মানে বেচা কিনা করে। বেচা কিনে করে ওটাই আয় হয়। কারণ কি করে আয় হবে, আজ যা চারার যা দাম, সেটা থেকে তো দুধের পরিমাপে সে দামটা আসছে না। দুধের 40 টাকা, 42 টাকা, 45 টাকা এরকম দাম আসছে, কিন্তু এমনি চারার দামটা সেটা দীর্ঘদিন বেরিয়ে যাচ্ছে। আবার কিন্তু 14 বছর না হলে বিক্রি করা যাবে না। কিন্তু জন্ম সার্টিফিকেটটা ব্যাপারটা না, মানে সরকার যেটা বলতে চাইছে, মানে যে ভালো গরু যেন ক্ষতি না করা হয়, যেটা যেটা সুস্থ আছে, এটা ভালো গরু তো কেউই ক্ষতি করবে না। আজ আমার গুহালে 7টা গাই আছে, 8টা গাই আছে, সে ভালো গরু তো আমি বিক্রি করবো না। আমি যেটা দুর্বল পড়ে যাবে, অসুস্থ পড়ে যাবে, যেটা বয়স হয়ে যাবে, সেটাই বিক্রি করব। বা যেগুলো বাছুর আমি বললাম, মানে দুধ থেকে তো সেরকম কিছু বেরোচ্ছে না। আপনি বারবারই এই প্রসঙ্গটা তুলে আসছেন যে দুধ থেকে আয় করা যায় না, বেচা কিনা আয়টা কিন্তু না, সেটা থেকে তো আয় বেরোবে না। সেটা গরু বেচা কিনা হবে না, অথচ বিক্রিও করতে পারবো না, পুষতেও পারবো না, এরকম দাঁড়িয়ে যাবে ভবিষ্যতে। না, আয় বলতে গেলে এখন সরকারের যা নিয়ম চলছে, মানে বেআইনিভাবে চালা যাবে না, সরকারের নিয়মে চলো। আইন যেটা বলছে, আজ আমি একটা ব্যবসা করতে গেলে আমার একটা লাগবে, লাইসেন্স লাগবে, তারা তো লাইসেন্স প্রাপ্ত করতে চাইছে না। আজ আমি ফিড নিচ্ছি, সেটাতে আমি ট্যাক্স দিচ্ছি,